আপনি আমার ক্ষতি করবেন, একটা কথা মনে রাখবেন, এই দিন তো দিন না, আরো দিন আছে। এই দিনটি নিয়ে যাবো ওই দিনের কাছে। আমি পইরা যাওয়ার পর অনেক মজা নিতেছিল, ভাবছিল হারায় যাবো। আরে ভাই অভ্যাস আছে আমার পইরা, কারো হাতও বাড়াইতে হইব না, একাই দাঁড়ায় যাবো। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা দেখবেন বর্তমান সময়ে টিকটকের জনপ্রিয় 10 জন স্টারদের রাতারাতি ভাইরাল হওয়া ডায়লগের 2 নম্বর পর্ব। যদি সে আমার তাহলে আমার হয়ে থাক, যদি সে অন্য কারো হবে তার হওয়ার আগেই মরে যাক। আপনার ছেলে লেখাপড়া না করে নেতার পিছে ঘুরে গুন্ডা মাস্তান হয়, আর নেতার ছেলে বিদেশে গিয়ে পড়াশোনা করে দেশে এসে নেতা হয়। বিকজ গাইস, আপনারা এই পর্বটি অনেক পছন্দ করেছেন, তাই আমি আর দেরি না করে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আরেকটি পর্ব, যেখানে থাকছে কলিজা কাঁপানো ডায়লগ থেকে শুরু করে ওমর অন ফায়ারের মজার সব ডায়লগ। যাদের ভোটার আইডি কার্ডের ছবি দেখে হাসাহাসি করছিলাম, নিজের ভোটার আইডি কার্ডের ছবি দেখার পর থেকে তাকে সবাই রে মন থেকে সরি। সুতরাং গাইস, আপনিও রিসেন্টলি ভাইরাল হওয়া সবগুলো ডায়লগ একসাথে উপভোগ করতে চাইলে আমাদের আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। আর হ্যাঁ গাইস, শেষের স্পেশাল ডায়লগগুলো ভুলে মিস করবেন না। এই সময় কম, শুরু করো। তো গাইস, আমাদের লিস্টের শুরুতেই রয়েছে জনপ্রিয় টিকটক স্টার নয়ন আহমেদের হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো কিছু ডায়লগ। আমাকে বরবাদ করতে চাও মানুষগুলা, একটা কথা মনে রাখবা, সূর্য যতই তাপ দেখ না কেন, সমুদ্র কখনো শুকাতে পারবে না। হয়তো আমার আমানত হো, নয়তো আমার স্মৃতি হয়ে যা, যা তোকে ছেড়ে দিছি আমি আমার ভালোবাসার পিঞ্জিরা থেকে, যা তুই মুক্ত হয়ে যা। তুই যতবারই আমাকে ছুঁড়ে ফেলে দিবি আমি ততবারই তোর হওয়ার চেষ্টা করব। তুই যেইখানেই থাক, যার সাথেই থাক, ভালো থাক, এইটাই দোয়া করব। তো যাই হোক গাইস, এরপর দেখবেন ভয়েস কিং এমদাদুলের কলিজা কাঁপানো কিছু ডায়লগ। একজন বেকার ছেলের সাথে সব মেয়ে থাকতে চায় না, আর যে মেয়েটা থাকতে চায় সেটা কোনো সাধারণ মেয়ে হয় না। এই অল্প দিনের দুনিয়ায় এত মানুষের ভিড়ে একজন মানুষকে ভালোবাসে, আর ওই একজন মানুষকে যদি না পায় অভিযোগ তো করবই। তো গাইস, এমদাদুলের ভক্তরা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, আর তার কথাগুলো আপনার কাছে কেমন লাগে কমেন্টে জানাতে ভুলবেন না। তো যাই হোক গাইস, এরপর দেখবেন গেমিং থালহার মজার কিছু ডায়লগ। মেসেজ সিন করিনি কেন এটা জানার জন্য মেসেজ দিছিল, শালার ওটাও সিন করিনি। আচ্ছা তোর একটা কোশ্চেন করি। একটা ফ্যামিলিতে দুটো মায়ে ছিল, তারা ছিল দুইজনই দুই বোন। একজনের নাম সুচিত্রা আর একজনের নাম বিচিত্রা। তো দুই বোনেরই একসাথে বিয়ে হয়ে গেছে আলাদা আলাদা জায়গায়। এখন সুচিত্রার বর সুচিত্রারে ভালোবাসে সুচি সুচি বলে ডাকে, তাইলে বিচিত্রার বর বিচিত্রারে ভালোবাসে কি বলে ডাকবে? বিচি। এই তোকে আমার এই জুতো দিয়ে বাড়তি মন চিত্রা বলে ডাক দেবে। তো গাইস, এর পরে রয়েছে বাংলার শায়ের মেহের চৌধুরীর কলিজায় কাপন ধরে দেওয়ার মতো কিছু ডায়লগ। নামাজ শেষে মোনাজাত ধরে বসেছিল, না জানি ছেলেটা আল্লাহর কাছে বারবার কি যাচ্ছিল। ছেলেটার চোখ লাল ছিল, মুখে কষ্টের ছাপ ছিল। আমার মনে হয় কোনো ইউসুফ ছিল যে তার ঝুলেখার জন্য কান্না করছিল। মনে থাকা মানুষটা ধপাস করে মাটিতে পড়ে গেছে। এখন যদি সে মাটি হয়ে যায়, আমি সে মাটিতে পাই রাখবো না। তো যাই হোক গাইস, এরপর দেখবেন ব্যাড ব্রাদার্স টিমের আবিরের হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো কিছু ডায়লগ। আমি বারবার প্রমাণ পাইছি, যদি পকেটে টাকা না থাকে তাহলে কেউই সাথে থাকে না। অ্যাটিটিউড না ভাই, শুধু আপাতত স্বার্থপর মানুষ থেকে একটু দূরেই থাকতাছি। আচ্ছা সো গাইস, এর পরে রয়েছে একসময় টিকটক লাইকি কাঁপানো অপু ভাইয়ের ভাইরাল কিছু টিকটক ভিডিও। एक रॉकी पैदा किया तो इस रॉकी को मारने के लिए एक और रॉकी पैदा नहीं कर सकते क्या? मेरे बाप से ही नहीं हुआ तो मेरे बाप की कसम किसी से भी नहीं।
তো যাই হোক গাইস, এরপর দেখবেন টিকটক ইউটিউবে জনপ্রিয় মুখ হামিদের রাতারাতি ভাইরাল হওয়া কিছু ডায়লগ, যেগুলো রিসেন্টলি টিকটকের ফরেওতে ঝড় তুলে দিয়েছে। আপনি আমার ক্ষতি করবেন, একটা কথা মনে রাখবেন, এই দিন তো দিন না, আরো দিন আছে, এই দিনটি নিয়ে যামু ওই দিনের কাছে। আমারে ছেড়ে বেটার পাইছো না, লোভে পাপ পাপে মৃত্যু, শুনছো না? আসল বন্ধুত্বর পরিচয় তো তখন তুমি বাবা তোমার কাছে, যখন দুনিয়া তোমার বিপরীত আর সে থাকবে তোমার পাশে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তো গাইস, এরপর দেখবেন ইটস ওমর টিমের কাকা অন ফায়ারের মজার কিছু ডায়লগ। জীবনে দুইটা জিনিস দেখার খুব ইচ্ছা, ঘোড়ার ডিম আর সিঙ্গেল মাইয়া। এ আর শ্বশুর, কান পাইতা ভালো করে শুনে রাখেন, যতদিন বাঁচবো নিজের বাপের টাকায় চলবো, অন্যের ফেলে দেওয়া স্যাপ চাটবো না। আপনিও কিন্তু আমার বাপই লাগেন। আমার মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। তো যাই হোক গাইস, এর পরে রয়েছে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর জীবন আহমেদ নিলয়ের হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো কিছু ডায়লগ। এটা দুনিয়া, এইখানে কেউ উপরে উঠতে দেয় না, উপরে উঠতে হয় আর নিজেরটা নিজেরই গড়তে হয়। যারা পেছনে আমার দাফন করে দিতে চায়, তারা সামনে আইসা কথা বলতেই ভয় পায়। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। তো যাই হোক গাইস, সর্বশেষ এখন দেখবেন আপনার আমার সবার প্রিয় ওমর অন ফায়ারের রাতারাতি ভাইরাল হওয়া কিছু ডায়লগ। যখন আমার কেউ কোনো বিষয়ে সাবধান করে, তখন আমি মনে মনে একটা বিষয় ভাবি আর হাসি, যে শয়তান রে ভূতের ভয় দেখাইতাছে। আগে বাবার টাকায় জাহাজ কিনতে মন চাইতো, যেদিন থেকে নিজে ইনকাম করা শুরু করলাম, জুতাটাও কিনতে মন চায় না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। সো গাইস, ওমর ভাইয়ের ভক্ত কে কে আছেন কমেন্টে আওয়াজ দিয়ে যাবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। সেই সাথে ভিডিওটি আপনার প্রিয় বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না। আমার চলাফেরাটাই এমন, সবার সাথে কথা অনেক কম বলি আর মুখে সবসময় থাকে একটা স্মাইল। আর ভাই তুমি এটারে আবার ইগনোর বাই অ্যাটিটিউড পাইও না, এইটাই আমার স্টাইল। তো গাইস, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।